কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। ইউরোপীয় সঙ্গীতের মর্মস্থানে আমি প্রবেশ করিতে পারিয়াছি, একথা বলা আমাকে সাজে না। কিন্তু বাহির হইতে যতটুকু আমার অধিকার হইয়াছিল, তাহাতে ইউরোপের গান আমার হৃদয়কে একদিক দিয়া খুবই আকর্ষণ করিত। আমার মনে হইত এ সঙ্গীত রোমান্টিক। রোমান্টিক বলিলে যে ঠিক কী বোঝায় তাহা বিশ্লেষণ করিয়া বলা শক্ত, কিন্তু মোটামুটি বলিতে গেলে রোমান্টিকের দিকটা বিচিত্রতার দিক, প্রাচুর্যের দিক, তাহা জীবন সমুদ্রের তরঙ্গলীলার দিক, তাহা অবিরাম গতিচাঞ্চল্যের ওপর আলোক ছায়ার দ্বন্দ্ব সম্পাতের দিক। আর একটা দিক আছে যাহা বিস্তার, যাহা আকাশ নীলিমার নির্নিমেষতা, যাহা সুদূর দিগন্ত রেখায় অসীমতার নিস্তব্ধ আভাস। যাহাই হোক, কথাটা পরিষ্কার না হইতে পারে, কিন্তু আমি যখনই ইউরোপীয় সঙ্গীতের রসভোগ করিয়াছি, তখনই বারংবার মনের মধ্যে বলিয়াছি, ইহা রোমান্টিক। ইহা মানব জীবনের বিচিত্রতাকে গানের সুরে অনুবাদ করিয়া প্রকাশ করিতেছে। আমাদের সঙ্গীতে কোথাও কোথাও সে চেষ্টা নাই যে তাহা নহে, কিন্তু সে চেষ্টা প্রবল ও সফল হইতে পারে নাই। আমাদের গান ভারতবর্ষের নক্ষত্রখচিত নিশিতিনিকে ও নবোন্মেষিত অনুরাগকে ভাষা দিয়েছে। আমাদের গান ঘন বর্ষার বিশ্বব্যাপী বিরহ বেদনা ও নববসন্তের বনান্ত প্রসারিত গভীর উন্মাদনার বাক্য বিস্মৃত বিহ্বলতা। আজ এই পর্যন্ত। আমার পাঠ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।